মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসে এখন যেন অন্দরে গৃহযুদ্ধ শুরু হয়েছে। বহরমপুর সংগঠিত জেলার নেতৃত্বদের ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য করে দলের ভেতরেই তীব্র আলোড়ন তুলেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্য রাজ্য জুড়ে রাজনৈতিক মহল এখন সরগরম। আমাকে কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি, এটাই আমার বরাবরের অভ্যাস। যারা করছে তাদেরকে সংযত হতে বলুন, কারণ আমাকে ক্যামাক স্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম 28শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম। তখন ক্যামাক স্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল। তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয়ে করব, তার তারিখ 13 তারিখ নির্ধারণ হয়েছিল, সেদিন ছিল সোমবার। কিন্তু ক্যামাক স্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো, বলা হলো যে না, একটা করা যাবে না, দুটোই করতে হবে, ভরতপুর 1ও করতে হবে, 2এও করতে হবে। তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর 2এও 13 তারিখে করেছি, 14 তারিখেও এখানে করেছি, আপনি জানেন। তারপরে 17 তারিখে কেন প্রোগ্রাম হবে? আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট? যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয়। আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি। যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গণ্ডি বেড়াতো না, কাঁদির বাইরে সে কোথাও যেত না। কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক, অতীশ সিনহা, আরও অনেক, আলী হোসেন মণ্ডল, অনেক তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম, রাজনীতি করেছি। আজকে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি, গোটা জেলাটা, এই বহরমপুর সাংগঠনিক জেলাটা, কি নওদা, কি ভরতপুর, কি বেলডাঙ্গা 1, কি বেলডাঙ্গা 2, কোথায় বড়ুয়া, সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি। কেন? কিসের স্বার্থে? কেন এটা করে? কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে। আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আরেকটা নতুন করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান। বড়ুয়ার এমএলএ কোথায়? জেল কাস্টডিতে। তাহলে তার অনুমতি? আমার কাছে তথ্য আছে, আমি সময় মতো দেব। বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার বাবা, তাকে কিভাবে কনভিন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, ডকুমেন্টস আমার কাছে আছে, যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে, কিসের স্বার্থে, কেন? তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল, তো কী হয়েছে? অনুব্রত বাবু তো তেহার জেলে 2 বছর ছিল, স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে। জেলা সভাপতি নাই, কিন্তু সেই সর্বময় কর্তা এখনও বীরভূম জেলায়। তিনি কি বলেছেন কদিন আগে? যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের, বিজেপিও শত্রু নাই, সিপিএমও শত্রু নাই, তৃণমূলের শত্রু বলেছে কিনা? আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার তৃণমূল অন্দরে ফাটলের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। যদিও জেলা নেতৃত্ব এখন ওই বিষয়ে মুখ খুলতে নারাজ, তবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু। একই শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি দলের ভেতরের নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত? সময়ই এর উত্তর দেবে।